আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং খুবই মজাদার পটল আলু দিয়ে মাছের ডিম ভাজি। এটা খুবই সহজে আপনারা তৈরি করতে পারবেন আর এই রমজান মাসে এই ভাজিটা খেতে খুবই অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি কাতল মাছের ডিম নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আমি ডিমটাকে একটু তেলে ভেজে নেব, একটু লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মেখে আমি একটু ভেজে নেব। আমার মাখানোটা হয়ে গিয়েছে, এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। ডিমটা এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ভেজে নিব। আমি দুটো পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই কড়াইতে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে আলু। আলু আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর আধা টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে আলুটাকে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। ডিমটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি একটু ডিমটা আর আলু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি অ্যাড করে দেব পটলটাকে আমি পাতলা করে কুচি করে নিয়েছি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে পাতলা পাতলা করে আমি কুচি করে নিয়েছি। পটল, আলু আর ডিম আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকনাটা তুলে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো যাতে নিচ থেকে পোড়া না লাগে। ডিমটা আমার প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব কিছু ধনেপাতা। আর আমি এখানে কিন্তু কাঁচা মরিচ ইউজ করব না, আমি এখানে বোম্বাই মরিচ দেব। এটাকে কিন্তু নাগা মরিচও বলা হয়। যারা বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এরকম এই পটল ভাজিতে বোম্বাই মরিচটা দেওয়ার ট্রাই করবেন।
এই নাগামরিচটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ভাজিটা উঠাবার ঠিক 5 মিনিট আগে এই নাগামরিচটা দিয়ে দেব। ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়ে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই রমজান মাসে আপনারা এটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।